আসসালামু আলাইকুম প্রিয় কলা চাষীবৃন্দ বা লতানো যে উদ্ভিদ চাষ করেন তাদের জন্য মূলত আপনারা জানেন লতানো উদ্ভিদের সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে রোগটা সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই। যেটা মূলত আমাদের ফসলের অর্থাৎ করলার ক্ষেত্রে হোক বা অন্যান্য শসা বা মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো কিন্তু হচ্ছে ফলটা ছিদ্র করে। এই যেমন এই ফলটার ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে এই যে এটা ছিদ্র করছে এবং ছিদ্র করার পর পুরোটা হলুদ হয়ে যাচ্ছে এবং এই ফলটা তো নষ্ট হয়ে গেল। এত সুন্দর একটা ফল এটা তো নষ্ট হয়ে গেল, এটা কিন্তু আর কাজে দিবেন। আপনি যদি এটা ছিঁড়ে ফেলেন দেখেন তাহলে কিন্তু দেখবেন এখানে নষ্ট ফাঁপা। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে তিনটা, একটা ফিজিক্যাল কন্ট্রোল, একটা কেমিক্যাল কন্ট্রোল, একটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। আমরা যাকে বলি আইপিএম। আইপিএম মানে হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত রোগ ব্যবস্থাপনা। আমরা অনেকেই কৃষকরা যেহেতু বড় আকারে বাণিজ্যিক আকারে করে সেক্ষেত্রে তারা শুধু কীটনাশকের উপর ডিপেন্ড করে বা অনেক সময় তাদের প্রপার নলেজটা না থাকার কারণে, জ্ঞানটা না থাকার কারণে তারা আসলে দোকানদারের কাছে যায়, কীটনাশকের কাছে যায়, তারা ওষুধ নেয়, তারা ওষুধ দেয়, দিতে থাকে ওষুধ প্রচুর একটা ব্যয় করে। আর এই যে ওষুধ ব্যবহার করে আবার এই সবজিটা আমরা খাচ্ছি তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কী? আমরা যারা বিভিন্ন কৃষিবিদ আছি, অনেকে আছি যারা আমরা অনেক সময় সেমিনার করতেছি এখান থেকে উত্তরণের উপায়, কিন্তু আমরা আসলে ফিল্ড লেভেলে গিয়ে কৃষকের সাথে আসলে কাজ করতেছি না। কারণ দিন শেষে যতই আমরা সেমিনার করি কিন্তু আমাদের কৃষককে যেহেতু দিন শেষে আমাদের খাবার চাহিদা পূরণ করে, তাই আমাদের কৃষকের কাছে গিয়েই প্রপার জ্ঞানটা দিয়ে কাজ করাইতে হবে। আমরা যতই ফেসবুকে বিভিন্ন ধরনের টিভি টক শোতে আমরা বলি যে ফুড সেফটি নাই, তাহলে কিন্তু হবে না। দর্শকবৃন্দ যারা আমার দর্শকবৃন্দ প্লাস হচ্ছে যারা কৃষি করতে চান কৃষকবৃন্দ, সবার জন্য আমার যে পক্ষ থেকে যে ব্যাপার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই সকল উদ্ভিদের ক্ষেত্রে, লতানো উদ্ভিদের ক্ষেত্রে আপনার তিনটা পদক্ষেপ নেবেন। যেহেতু ফ্রুট ফ্লাইয়ের কারণে আপনার মেইন রোগ হয়, মেইন সমস্যাগুলো হয়, নষ্ট হয়ে যায়। তা প্রথম হচ্ছে ফেরোমন ফাঁদ। এই ফাঁদটা দিবেন, এটা হচ্ছে প্রতি শতকে আপনার লাগবে হচ্ছে একটা করে, একটা বা দুইটা। তাহলে আপনার 30 শতকে 30টা দিতে পারেন, 40টা দিতে পারেন, সর্বোচ্চ 60টা, ম্যাক্সিমাম সর্বনিম্ন হচ্ছে আপনার 30টা। দেখেন আমার এই যে সাদা মাছি এই জায়গাটাতে কতগুলো মাছি, দেখছেন ব্যাপারটা? এর যে কোনো একটা যদি আপনার করার মধ্যে যায়, তার শুঙ্গটা বসায় দেয়, সে কিন্তু সিদ্ধ করে ফেলবে এবং কলা নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝেন কতগুলো আপনার এই সাদা মাছি এই একটা মাত্র ফেরোমন ফাঁদের ফলে এতগুলোকে আমরা আটকাতে পারছি। শুধুমাত্র এটাই কি ফুল আমার নষ্ট করবে না, এর মধ্যে কী করতে হবে আমাকে? এছাড়া প্রাকৃতিক আরও এটা প্রাকৃতিক সিস্টেম, একটা সিস্টেম হচ্ছে আপনার শাড়ি পরানো। গায়ে বলে শাড়ি পরানো, অর্থাৎ কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা। দেখেন আমরা কিন্তু সবগুলোকে কাপড় দিয়ে পেঁচায় রাখছি যতটা পারা যায়। যদি এটা সময় সাপেক্ষ ব্যাপার, লেবার এটা ইস্যু আছে এখানে, তো এটা করবেন। তাহলে আপনার কী হবে, এখান থেকে 80% আপনার কাভার হবে, এটা থেকে আপনার 10% বা 5% কাভার হবে, আসতেছে না। এবং এরপর আপনি করবেন কি, কীটনাশক লাইক স্পিনোসট কোম্পানির ওষুধ, স্পিনোসট গ্রুপের ওষুধ যেটা আছে যেমন ট্রেসার, সাকসেস, এই ওষুধগুলো আপনি স্প্রে করতে পারেন প্রতি 1 লিটার পানিতে 0.4 লিটার বা 5 লিটার, 0.4 লিটার মধ্যে বেস্ট হয়। এই হারে আপনি 1 লিটার পানিতে 0.4 ml আপনি স্প্রে করবেন। তাহলে আপনার আসলে গাছটা ঠিকঠাক ভালো হবে এবং ফলগুলো সমস্যা হবে না। এই যে সম্মিলিতভাবে করলাম, আমাদের খরচও কিন্তু কমে গেল এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা অনেকটা ইস্যু হচ্ছে, কীটনাশকটা কম হচ্ছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং কৃষকও লাভবান এবং আমরা তখন কাস্টমারকে কম টাকায় আমরা আসলে খাওয়াইতে পারবো বা দিতে পারবো। এখন শুধুমাত্র যদি কীটনাশকের উপর আমরা যদি নির্ভর করি তাহলে কিন্তু দামটা অনেক বেশি হয়ে যাবে, অনেক খরচ পড়ে যাবে। এখন অনেক বেশি খরচ আমাদের, কেন? একটাই যে কীটনাশকের অনেক বেশি। আপনি যদি একটা 100 মিলি কীটনাশক ট্রেসার কিনতে যান, দাম পড়বে 250 টাকা। তাহলে এই যে বিপুল পরিমাণ খরচ করে কৃষক যদি আপনার নিজের দামও না পায় তাহলে টিকতে পারবে না। তা আমাদের এখন কাজ কি, সম্মিলিত উদ্যোগে আমাদের ফসলটার জন্য যেভাবে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়, প্রতিরোধ এবং প্রতিকার আমরা জানি, আগে পড়ছি আমরা যে আগে থেকে প্রতিরোধ করতে হবে, দেন প্রতিকার। মানে আমরা যদি পোকা আমাদের আসার আগেই আমরা যদি ফেরোমন ফাঁদটা দিই তাহলে আমাদের কিন্তু নষ্ট হতেছে না। আমরা যদি কাপড় দিয়ে দিই দেন নষ্ট হতেছে না। আর তারপরে যেটা হচ্ছে তার জন্য আমরা দিলাম কি, স্পিনোসট গ্রুপের ওষুধটা। দর্শকবৃন্দ এভাবে কাজ করে থাকেন, আর যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।